ফার্মাকোকাইনেটিক আলোচনা করা শেষ। আমরা এখন আলোচনা করব ফার্মাকোডাইনামিক। ফার্মাকোডাইনামিক হচ্ছে বডি ড্রাগের উপরে কি কাজ করে ওটা না, ড্রাগ বডির উপরে কি কাজ করে। ড্রাগ বডির উপরে হচ্ছে ফার্মাকোলজিক্যাল ইফেক্টে মেকানিজম অ্যাকশন করে। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট একটা দেয় অ্যাডভার্স ইফেক্ট, একটা থেরাপিউটিক ইফেক্ট। আমাদের দরকার হচ্ছে থেরাপিউটিক ইফেক্ট, আর অ্যাডভার্স ইফেক্ট যেটা এটা আমাদের প্রয়োজন নেই, কিন্তু দেয়, এটা ইউজুয়ালি দেয়। তো হাউ ড্রাগ অ্যাক্ট অ্যাকর্ডিং টু স্পেসিফিসিটি, স্পেসিফিক আর নন স্পেসিফিক। ড্রাগ কিভাবে কাজ করে, একটা হচ্ছে রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে, আবার নন রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে। তো স্পেসিফিক এর মধ্যে উদাহরণ হচ্ছে রিসেপ্টর আয়ন চেনের সাথে বাইন্ড করে, ক্যারিয়ার মলিকিউলের সাথে বাইন্ড করে, এনজাইমের মাধ্যমে ড্রাগ কাজ করে। এটা মনে রাখার উপায় হচ্ছে রাইস, RICE, রাইস। আর তে হচ্ছে রিসেপ্টর, আই তে হচ্ছে আয়ন চ্যানেল, সি তে হচ্ছে ক্যারিয়ার মলিকিউল, ই তে হচ্ছে এনজাইম। এটা হচ্ছে স্পেসিফিক, এটা হচ্ছে স্পেসিফিক। আর নন স্পেসিফিক কি? নন স্পেসিফিক হচ্ছে নিউট্রালাইজেশন, চিলেশন আর হচ্ছে অসমোসিস। এখন রিসেপ্টরের ডেফিনিশন কি? রিসেপ্টর আর দ্য কম্পোনেন্ট, রিসেপ্টর হচ্ছে একটা কম্পোনেন্ট অফ দ্য সেল, সেলের কম্পোনেন্ট। রিসেপ্টর কিসের কম্পোনেন্ট? সেলের কম্পোনেন্ট। কিসের কম্পোনেন্ট? সেলের কম্পোনেন্ট। হুইচ এ লাইগেন্ড স্পেসিফিক্যালি বাইন্ড, যেখানে একটা লাইগেন্ড স্পেসিফিক্যালি একদম সুনির্দিষ্টভাবে বাইন্ড করে, এন্ড মে প্রোডিউস রেসপন্স, এবং হয়তো সেখানে রেসপন্স মে মানে হয়তো প্রোডিউস রেসপন্স, সেখানে রেসপন্স প্রোডিউস করতে পারে, সেটাই হচ্ছে রিসেপ্টর। রিসেপ্টরের লোকেশন অনুযায়ী, অ্যাকর্ডিং টু লোকেশন অনুযায়ী সেল মেমরি রিসেপ্টর, সাইটোপ্লাজমিক রিসেপ্টর, নিউক্লিয়ার রিসেপ্টর। আর অ্যাকর্ডিং টু সিগন্যাল ট্রানজাকশন অথবা মেকানিজম অ্যাকশন অনুযায়ী রিসেপ্টর হচ্ছে লাইগেন্ড গেটেড আয়ন চ্যানেল, এটার একটা एग्जांपल হচ্ছে গাবা। জি প্রোটিন কার্বন রিসেপ্টর, এটার একটা एग्जांपल হচ্ছে মাসকাইনিক রিসেপ্টর। টাইরোসিন কাইনেস লিংক মেমরি রিসেপ্টর, এটার एग्जांपल হচ্ছে ইনসুলিন। ডিএনএ লিংক রিসেপ্টর, এটার एग्जांपल হচ্ছে কর্টিকোস্টেরয়েড। এখন এই যে জি প্রোটিন কার্বন রিসেপ্টরের কাজ করে কি হয়, এটা জিএস স্টিমুলেট, এটা জি প্রোটিন কার্বন রিসেপ্টরের সাথে রিসেপ্টরটা বাইন্ড করে, বাইন্ড করার পরে স্টিমুলেট এডিনাইলেজ সাইক্লেস, তারপরে সেকেন্ড মেসেঞ্জার ফর্ম হয়, সেকেন্ড মেসেঞ্জার ফর্ম হওয়ার পরে অ্যাক্টিভ প্রোটিন কাইনেস হয়, তারপরে সেলুলার ইফেক্ট হয়। এবং সেকেন্ড মেসেঞ্জার কি? সেকেন্ড মেসেঞ্জার হচ্ছে is an intercellular signaling molecule that mediates the action of first messenger after receptor activation. মানে হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার এমন কোষের ভেতরে একটি রাসায়নিক বাতাবাহক যা ফার্স্ট মেসেঞ্জার কোষের রিসেপ্টরকে বসার পর তার প্রভাব কোষের ভিতরে পৌঁছায় দেয়। মানে ফার্স্ট মেসেঞ্জারের প্রভাবকে কোষের ভিতরে দিয়ে পৌঁছায় দেয়, সেটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। সেকেন্ড মেসেঞ্জার এটা এখান থেকে এমসিকিউ আসে, সেটা হচ্ছে CAMP, CGMP, ক্যালসিয়াম আয়ন, ক্যালমোডিউলিন, DAG বা ডাইএসাইল গ্লিসারল, IP3 মানে হচ্ছে ইউনিসেলুলার ট্রাইফসফেট, CGMP মানে হচ্ছে সাইটোসিন গুয়ানোন, AMP মানে অ্যাডেনোসিন মনোফসফেট, গুয়ানোনিন মনোফসফেট, CAMP, CGMP। এই পাঁচটা নাম, এই ছয়টা নাম এই মুখস্থ করতে হবে। এগুলো হচ্ছে ট্রু ফলস হিসেবে আসে, যে নিচের কোনটা সেকেন্ড মেসেঞ্জার অথবা নিচের কোনটা সেকেন্ড মেসেঞ্জার নয়, এই হিসাবে এটা আসে। তো এই গেল হচ্ছে রিসেপ্টরের কথাবার্তা। এবার হচ্ছে আমরা একটু এনজাইম জিনিসটা কি সেটা একটু দেখি। তা এনজাইম হচ্ছে কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ। কম্পিটিটিভ মধ্যে হচ্ছে ভাইসোস্টিগমা, নন কম্পিটিটিভ মধ্যে হচ্ছে অ্যাসপিরিন। এইটুকুই ছিল এখান থেকে। এখন হচ্ছে আমরা আলোচনা করব অ্যাফিনিটি, এফিকেসি, মানে পটেন্সি, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, এই সমস্ত জিনিস নিয়ে এখন শিখবো। অ্যাগনিস্ট কি, অ্যান্টাগনিস্ট কি। অ্যাগনিস্ট হচ্ছে অ্যাফিনিটি প্লাস এফিকেসি। মানে অ্যাফিনিটি কি? রিসেপ্টরের সাথে বাইন্ড করার যে ক্ষমতা, রিসেপ্টরের সাথে বাইন্ড করবে যে একটা ড্রাগ, রিসেপ্টরের সাথে বাইন্ড করার যে ক্ষমতা, সেটা হচ্ছে অ্যাফিনিটি। এফিকেসি হচ্ছে অ্যাবিলিটি দ্য ম্যাক্সিমাম রেসপন্স, মানে রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, বাইন্ড করার যে কাজ করবে সেই কাজ করার ক্ষমতাটা হচ্ছে এফিকেসি। তাহলে অ্যাগনিস্ট হচ্ছে ড্রাগ দ্যাট বাইন্ড উইথ রিসেপ্টর এন্ড প্রোডিউস রেসপন্স। একটা ড্রাগ সেটা রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, বাইন্ড করে রেসপন্স প্রোডিউস করছে। রেসপন্স প্রোডিউস করা মানে হচ্ছে এফিকেসি। আর এই যে রিসেপ্টরের সাথে বাইন্ড করা মানে হচ্ছে এই যে বাইন্ড করছে, যে এটা হচ্ছে অ্যাফিনিটি। রিসেপ্টরের সাথে বাইন্ড করা হচ্ছে অ্যাফিনিটি, রেসপন্স প্রোডিউস করা হচ্ছে এফিকেসি, অ্যাবিলিটি টু ম্যাক্সিমাম রেসপন্স, এটা হচ্ছে এফিকেসি। আর অ্যান্টাগনিস্ট কি? যে হ্যাজ অ্যাফিনিটি বাট নো এফিকেসি। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে অ্যাফিনিটি আছে, মানে রিসেপ্টরের সাথে বাইন্ড করার ক্ষমতা আছে, বাট এফিকেসি নাই, মানে অ্যাবিলিটি অফ ম্যাক্সিমাম রেসপন্স, মানে রেসপন্স করার কোনো ক্ষমতা নাই। বোঝা যেতেছে যে ডেফিনেশন হবে ড্রাগ দ্যাট বাইন্ড করতেছে উইথ রিসেপ্টর, মানে অ্যাফিনিটি আছে, রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে, বাট ক্যান নট প্রোডিউস অ্যাকশন, কোনো অ্যাকশন প্রোডিউস করতেছে না, মানে নো এফিকেসি, নট প্রোডিউস অ্যাকশন।
তার মানে এটা হচ্ছে আমরা শিখলাম অ্যাগনিস্ট কি, অ্যান্টাগনিস্ট কি, আমরা শিখলাম, তার সাথে সাথে শিখে ফেললাম অ্যাফিনিটি কি, এফিকাসি। আর আরেকটা জিনিস, ছোট্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে পটেন্সি কি। পটেন্সি হচ্ছে নির্দিষ্ট ইফেক্ট তৈরিতে যত কম ডোজ লাগে সেই ক্ষমতাই হচ্ছে পটেন্সি। এটা আমি অস্পিক ক্লাসে ডোজ রেসপন্স রিলেশন অস্পিক ক্লাসে আমি শিখেছি। অস্পিক ক্লাসে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে পটেন্সি কি, এফিকাসি কি এগুলো আমি দেখাইছিলাম। এখন অ্যাগনিস্টের একটা एग्जांपल কি, অ্যান্টাগনিস্টের একটা एग्जांपल কি। যেমন এই যে মাসকাইনিক রিসেপ্টর, অ্যাসিটাইলকোলিন একটা অ্যাগনিস্ট, মাসকাইনিক রিসেপ্টর একটা অ্যাগনিস্ট, মানে অ্যাসিটাইলকোলিন মাসকাইনিক রিসেপ্টরে যে কাজ করে। আর ঠিক অ্যাট্রোপিন হচ্ছে তার বিপরীত, যে অ্যাট্রোপিন ওই কাজটা অ্যাসিটাইলকোলিন যে কাজটা করে ওই কাজটা করতে দেয় না। আর নরএড্রেনালিন হচ্ছে অ্যাগনিস্ট एग्जांपल, আর অ্যান্টাগনিস্টের एग्जांपल হচ্ছে প্রোপানোনল বা ফেনোক্সিমেথামাইন। নরএড্রেনালিন আলফা বিটা রিসেপ্টরকে ব্লক করে কাজ করে, আর প্রোপানোনল আলফা বিটা রিসেপ্টরকে ব্লক করে কিন্তু কাজ করে না, সেটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। এই হচ্ছে অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট। এর মাধ্যমে আমরা ফার্মাকোডাইনামিক্সের বিশাল বড় একটা অংশ শেষ করে ফেলছি।